ইসরায়েলের বেশ কিছু সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে হিজবুল্লাহ। তারা বলেছে, শুক্রবার ফালাক ও বুরকান রকেট দিয়ে ইসরায়েলি দখলদার বাহিনীর ঘাঁটি টার্গেট করে প্রায় ১ ডজন অভিযান পরিচালনা করেছে তাদের যোদ্ধারা। হিজবুল্লাহ জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৩:৩০টার দিকে অপারেশনগুলো শুরু করা হয়। প্রথমে তাদের যোদ্ধারা বায়াত ব্লিদা সাইটের সার্ভেলিয়েন্স সরঞ্জামগুলোকে টার্গেট করে হামলা করলে সেটি সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়। হামলায় সাইটটি পুরোপুরি ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে তারা। এরপর ৫:২০ দুইটি বোরকান রকেট দিয়ে আল মালাকিয়া সামরিক ঘাঁটিতে হামলা করলে সেটিও সরাসরি আঘাত করতে সক্ষম হয়। গোষ্ঠীটি আরও জানিয়েছে, তাদের যোদ্ধারা বিকেল ৫:৪০ মার্গালিয়ট বসতিতে ইসরায়েলি সেনাদের ব্যবহৃত একটি বিল্ডিংকে টার্গেট করে রকেট হামলা করে। বিকাল ৫:৩০টার দিকে সুতলা বসতিতে গাইডেড মিসাইল দিয়ে একটি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করার দাবি করেছে হিজবুল্লাহ। এতে ট্যাঙ্কের ক্রুদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। ট্যাঙ্কটি ধ্বংসের সাথে সাথে আশেপাশে থাকা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আর্টিলারি শেল নিক্ষেপ করলে তাতেও বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়। এদিকে ইসলামিক প্রতিরোধ যোদ্ধারাও সন্ধ্যা ৬:৩০টায় ডোভেট ব্যারাকে অবস্থিত টহল সংস্থার সদর দপ্তরে ফালাক রকেট দিয়ে হামলা করে। এতে ইসরায়েলি বাহিনীর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তারা। এছাড়া ৬:৩০টার দিকে ইসরায়েলি গোয়েন্দাদের ব্যবহৃত মানারা সেটেলমেন্টের একটি বিল্ডিংয়ে হামলা চালায়। সেখানেও সার্ভেলিয়েন্স সরঞ্জাম ধ্বংস হওয়ার দাবি করেছে তারা। অন্যদিকে সন্ধ্যা ৭:৩০টায় অধিকৃত কাফার চৌবা পাহাড়ে আল রামথা সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এছাড়া হানাওয়ে গ্রামে ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে বিস্ফোরক ইউএভি ব্যবহার করে দুটি সফল অপারেশনের কথাও জানানো হয়। প্রথম হামলাটি করা হয় ৬:৩৫। এ সময় তাদের যোদ্ধারা ড্রোন ব্যবহার করে ইয়ভ ঘাঁটির একটি অবস্থানকে টার্গেট করে। সেখানে ইসরায়েলি অফিসার ও সেনারা অবস্থান করছিল। ড্রোনটি নির্দিষ্ট টার্গেটে আঘাত করেছে বলে নিশ্চিত করেছে তারা। দ্বিতীয় হামলাটি করা হয়েছিল সন্ধ্যা ৭টার দিকে। একটি ড্রোন ব্যবহার করে আইলেটের নতুন প্রতিষ্ঠিত ৯১ ডিভিশনের সদর দপ্তরকে টার্গেট করা হয়। এটিও সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়। এছাড়া রাত ৯:৩০টায় বেইট হিলেলে ব্যাটালিয়ন ৭৬৯-এর কমান্ড সেন্টারে ফালাক রকেট দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েলি গণমাধ্যমও হামলার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, হামলায় ইসরায়েলের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া লেবানন সীমান্তের কাছে সুতলা বসতিতে ড্রোন হামলায় ৪ জন ইসরায়েলি সেনা আহত হয়েছে। হিজবুল্লাহ জোর দিয়ে বলেছে, গাজার প্রতি হিজবুল্লাহর অটল সমর্থন অব্যাহত থাকবে। আমরা গাজা ও ফিলিস্তিনের সাথে আছি। ফিলিস্তিনি জনগণের প্রতিরোধের সমর্থনে এবং অধিকৃত দক্ষিণ লেবাননের গ্রাম ও বেসামরিক বাড়িগুলোতে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে আমাদের যোদ্ধারা লাগাতার অভিযান চালিয়ে যাবে। এদিকে শুক্রবার আল কুদসের প্রতিষ্ঠার জন্য প্রতিরোধের দায়িত্ব পালন করার সময় হিজবুল্লাহর ২ যোদ্ধা শহীদ হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। নিহতরা হলেন হুসেইন নাবিল আল মাওলা ও হাসান আদিল চেবি। আল মাওলা বেকার হারবাতা শহরে এবং চেবি দক্ষিণ লেবাননের টেয়ার হারফা শহরে প্রতিরোধের দায়িত্বে ছিল।